পরকীয়া প্রেমিকার বাড়িতে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা, তারপর অবরুদ্ধ অবস্থা, অতঃপর 25 লাখ টাকা কাবিনে বিকে। এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার এক জামায়াত নেতার সাথে। মঙ্গলবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটুস হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে এই ঘটনা ঘটে। সর্বজন বিদিত জামাত ইসলামী স্বাধীনতার বিপক্ষ শক্তি। 1971-এর মহান মুক্তিযুদ্ধে তারা স্বাধীনতা যুদ্ধে এই সংগ্রামের বিরোধিতা করেছিল। ব্যাংক থেকে 2100 কোটি টাকা নিয়ে গেছে, শুনছেন না? আপনি ব্যাংকে অ্যাকাউন্ট আছে? না নাই। আল্লাহ, ব্যাংক আপনি বাইচা গেলেন তাহলে। পাটোয়ারির খালি একটা কথা কম, তোর বাড়ি কই? তুই ঢাকার পোলা, ঢাকায় পয়দা হইছস, ঢাকার অলিগলি চিপাগলি চিনস। তুই কুমিল্লা সুমিল্লা নোয়াখালী চাঁদপুর যেন তো হেনে যা, তুই তো যেখানে পয়দা হইছস হেনে যা। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন, চমকে যেতে বাধ্য হবেন। নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলা একত্রে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাড়িতে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা, তারপর অবরুদ্ধ অবস্থা, অতঃপর 25 লাখ টাকা কাবিনে বিকে। এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার এক জামায়াত নেতার সাথে। মঙ্গলবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটুস হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মামুনুর রশিদ হাটুস হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি এবং দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরেই ওই বিধবা নারীর বাড়িতে নিয়মিত যাতায়াত করছিলেন মামুনুর রশিদ। বিষয়টি নজরে আসার পর থেকেই এলাকায় নানা গুঞ্জন চলছিল। মঙ্গলবার রাতে আবারও তাকে ওই বাড়িতে ঢুকতে দেখেন স্থানীয়রা। সন্দেহের ভিত্তিতে বাড়িটি ঘিরে ফেলা হলে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মামুনুর রশিদকে আটক করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জামায়াত নেতাকে প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ করে রেখে প্রকাশ্যে বিচারের দাবি জানায়। পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠলে খবর দেওয়া হয় থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের। শেষ পর্যন্ত পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে রাতেই 25 লাখ টাকা দেনমো করে জামায়াত নেতার সঙ্গে ওই বিধবা নারীর বিয়ে সম্পন্ন হয়। এলাকাবাসীর চাপ এবং উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটুস হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সম্মতি ও উপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেই সাথে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে তীব্র সমালোচনা। ওখানে আমরা গিয়ে ভিডিও করছি। এই ভিডিও করার অপরাধ। ভিডিও কেন করলাম? এই ভিডিও করার পরে ওরা আমাদের উপর আক্রমণ করে। তোমরা বিএনপির ছেলে পেলে, আবার বিএনপি নেতাদের ছেলে পেলে, তোমরা কি চাচ্ছ? হচ্ছে আমরা যা পারি তাই করি, কি করবা তোমরা, কি করবা? এরকম উত্তেজক রক্ত টানা কথা বলে। তাদের ছেলে পেলে, বিএনপির ছেলে পেলে পুলিশের লাঠি আমার পিটাইছে। ওখানে ঘটনা ঘটছে, জামাতের লোকেরা ইউনিয়নে সবাই ইয়া করে খাওয়া দাওয়ার আয়োজন করছে। ওখানে আমরা গিয়ে ভিডিও করছি। এই ভিডিও করার অপরাধ। ভিডিও কেন করলাম? এই ভিডিও করার পরে ওরা আমাদের উপর আক্রমণ করে। আমরা ছেলে পেলে ছিলাম 2-3 জন ছাত্র দলের, তাদের উপর আক্রমণ করে ওরা প্রায় 50-60 জনের উপরে ছিল। এটা আমাদের হাসাগের ইউনিয়ন কুড়িয়াপাড়া। ওদের খানার ভিডিও, তারপরে ওই লোকজনের ভিডিও, আমার ফোন কেন নিয়ে ফোন ফেলে দিয়ে ভেঙে ফেলছে। যে ভিডিও করলাম, ওরা আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওরা আমাদের ওই প্রোগ্রামে করতে দেয় নাই, মানে খানা দানার একটা ব্যবস্থা করতে। হ্যাঁ, এর আগে করছিলাম। এটা 25 তারিখ না, এমপি সাহেব যেদিন গেছে সেদিন। আমার ঘটনা এটা 2:30 থেকে 3টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। আমরা ওই ভিডিও করছি, ভিডিও করতে দিবে না, ডাইরেক্ট কথা। ভিডিও কেন করলাম? এই ফোন আমাদের কেড়ে নিছে। জামাতের ওখানে ওই হাসাগের ইউনিয়নের ওই সভাপতি ছিল, তারপরে আরো অনেকেই ছিল। হ্যাঁ, প্রার্থী ছিল না, ওরা বলতেছিল প্রার্থী আসবে। না না, আমরা তো ছেলেপেলে কম, ওরাই আমাদের উপর আক্রমণ করছে। ওরা প্রায় 60-65 জনের মতো ছিল। আমাদেরকে সুযোগই দেন, আমাদের আরো 2টা ছেলেকে মারছে। ওরা ভয়ে দৌড় মারছিল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করার জন্য। হ্যাঁ, পুলিশ যা উদ্ধার করেছে, আর আমাদের নেতাকর্মী যারা ছিল তারা যা উদ্ধার করে আনছে আমাদের। আমরা 4 জনের মতো আহত, আরো মারমুর খেয়েছি ভালো মতো। হ্যাঁ, ও গ্রামে আছে ওরা। আমাদের আমির শফিকুর রহমান পাকিস্তানি একটা প্রোডাক্ট, পাকিস্তানি মাল। এই যে এরা যে বাংলাদেশে এখনো রাজাকার হইয়া বাংলাদেশের নারী সম্বন্ধে এই যে খারাপ মন্তব্য করে, বিদ্বেষমূলক মন্তব্য করে নারী করে নিয়া, আমি সাধারণ জনগণ হিসাবে এদেরকে জানাইতে চাই, তোমরা এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। এই রাজাকারের বাচ্চারা, তোরা কি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে দৌড়াইছস এই নারী করে নিয়ে খেলার পুতুল বানাইতে বললা? মানে নারী শেখ হাসিনারে দৌড়াইছস এই সমস্ত নারী করে নিয়ে যা খুশি তা কইতে পারবি? বাংলার নারীরা আমার মা। তুইও তো কোনো না কোনো মার করতে নাইছস, তাহলে তোর মুখ দিয়ে পাকনা দাড়ি থাকা সত্ত্বেও তুই কেন নারীদেরকে নিয়ে এই সমস্ত বিদ্বেষমূলক কথা বলস? তুই যে একটা রাজাকার, 54 বছর আগে 71-এর সময় যে তোরা নারী করে
এই পাকিস্তানি গড়া আতাই না ধরে ধরে দিতি এটা তোরা প্রমাণ করছিস। ওই যে শেখ হাসিনা কইছে যে বাংলাদেশে এই সমস্ত রাজাকারেরা এক সময় গর্জায় উঠলে বাংলাদেশের নারীর ইজ্জত ঠিক থাকবো না। শেখ হাসিনার কথাটাই তো বাস্তব হয়েছে। বাংলাদেশের জনগণ 2 দিন পরে হইলো কথাটা, এখন প্রমাণ তোরা নিজেরাই দিতেছস। শ্রদ্ধানীর পুতেরা, বাংলাদেশের নারী ঘরে নিয়ে আর এই ধরনের কটূক্তি কথাবার্তা কইলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মায়ের সন্তানেরা কখনো বৈশা থাকবো না। এখনো সময় আছে, তোরা পাকিস্তানি প্রোডাক্ট পাকিস্তানে চলে যা। বেশি তেরাবেরা করবি না, বাঙালির মাকে নিয়ে আর অপমান অপদস্থ কথাবার্তা, বিদ্বেষমূলক কথাবার্তা কবি না। বাংলাদেশের জনগণ তো করে দাঁত ভাঙা জবাব দিব, বাঙালিরা তো করে কখনো ছাড়া দিব। তোদের মতন রাজাকার করে এই বাংলার থেকে এমন ভাবে বিতাড়িত করবো যে তোরা বলে আমি বাংলাদেশের সকল নারীকে বলবো, বাংলাদেশের যত নারীরা আছেন বাঙালি নারী, জোতা লয়া এই কুলাঙ্গারের এই ডক্টর শফিকুল ইসলামের জোতা লয়া অতি তাড়াতাড়ি পাকিস্তানে খেতান। উনি যা পাকিস্তানে বৈশা বাঙালি নারী, পাকিস্তানের নারী করে নিয়ে খারাপ মন্তব্য করবো। আমার বাংলা মায়ের, বাংলাদেশের কথা সর্বজন বিদিত জামাতে ইসলামী স্বাধীনতার বিপক্ষ শক্তি। 1971 মহান মুক্তিযুদ্ধে তারা স্বাধীনতা যুদ্ধে এই সংগ্রামের বিরোধিতা করেছিল। সারা দেশবাসী ছিল স্বাধীনতার জন্য উত্তাল, একাগ্র, কিন্তু জামাতে ইসলামী পাকিস্তানিদের পক্ষ নিয়ে এই দেশের রাজাকার আলবদর বাহিনী সৃষ্টি করেছে এবং সবসময় পাকিস্তানিদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশি মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে। সুতরাং স্বাধীনতার পক্ষে কোনো সাফাই গাওয়া তাদের পক্ষে মোটেই গ্রহণযোগ্য নয়। তারা ভেবেছে যে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি বোধহয় খুবই কম, এতটা কম নয় যে কিছুদিন আগে ভয়াবহ নরহত্যা, পাকিস্তানিদের অত্যাচার এত তাড়াতাড়ি ভুলে যাবে। তারা ভোটের মাঠে ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে, যাক, বাংলাদেশের সর্বপ্রাণ মানুষকে তারা প্রভাবিত করতে পারে, কিন্তু স্বাধীনতার যুদ্ধের পক্ষে কোনো কথা বলা তাদের মুখে মানায় না। তারা স্বাধীনতা বিরোধী শক্তি। কর্নেল অলি আহমদ কি বলেছেন আমি পুরোপুরি জানি না। তিনি আমাদের স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একই ব্যাটালিয়নের অফিসার ছিলেন, তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলেন। তিনি কি বলেছেন জানা নেই, তবে সারা বিশ্ব জানে যে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং তার এই ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। হাজার হাজার লক্ষ মানুষ শহীদ জিয়ার ঘোষণায় আবেগতাড়িত হয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এটি জন্য শহীদ জিয়া যুগ যুগ ধরে নন্দিত হবেন। স্বাধীনতা বিরোধীদের দল স্বাধীনতা সম্পর্কে কোনো কথা বললে এই সম্পর্কে আমরা মন্তব্য করতে যাই না। আমি কোনো মন্তব্য করতে চাই না। সারা বিশ্ব জানে, বাংলাদেশের প্রতিটি মানুষ জানে, স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণার ফলেই স্বাধীনতা যুদ্ধ বেগবান হয়েছে এবং তারা সে সময় স্বাধীনতার বিরুদ্ধে চারণ করেছে। সুতরাং তাদের কথা, জামাতে ইসলামীর কোনো নেতার কথার উপরে আমি কোনো কমেন্ট করতে চাই না। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট, নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।